ইতিমধ্যেই তারেক রহমান পৌঁছেছেন রাজশাহীতে। তিনি এই মুহূর্তে মাজার জিয়ারত করবেন, সেই পথেই আছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই জনসভা স্থলে আসবেন তিনি। একেবারে শেষ মুহূর্তের চিত্র কেমন পড়ছে চোখে? নিশ্চয়ই এখানকার নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক খানিক আগেই বলা চলে এই সমাবেশ স্থলের পাশ দিয়ে আসলে এগিয়ে গিয়েছেন বা তার গাড়ি বহর এগিয়ে গিয়েছেন। তিনি এখন যাচ্ছেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে, তার কবর জিয়ারত করতে। এরপরেই তিনি আবার এই সমাবেশ স্থানে এসে পৌঁছবেন। অর্থাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে যে পথ ধরে হযরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে হবে সেটি একেবারেই সমাবেশ স্থল লাগোয়া, অর্থাৎ সমাবেশের মঞ্চের পাশ দিয়েই তিনি খানিক আগিয়ে গেলেন এবং নেতাকর্মীরা তার এই উপস্থিতির মধ্য দিয়ে ব্যাপক স্লোগানে মুখরিত করে তোলে, প্রকম্পিত করে তোলে এই রাজশাহী মাদ্রাসা মাঠ, যেটি হাজী মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠও বটে। এবং এখানে ইতিমধ্যেই বিপুল সংখ্যক জমায়েত কিন্তু ঘটে গেছে এবং তারপরেও অপেক্ষা, যখন দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে তারেক রহমান এই মঞ্চে অংশ নেবেন বা মঞ্চে প্রবেশ করবেন, সমাবেশ স্থলে প্রবেশ করবেন, তখনই আরও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অগণিত মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান, তারাও সমাবেশস্থলে বা সমাবেশস্থলে আশপাশের সড়কগুলোয় অবস্থান নেবেন। ইতিমধ্যেই 13টি সংসদীয় আসন, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এই 3 জেলার 13টি সংসদীয় আসনে যারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই প্রার্থীরা কিন্তু মঞ্চে অংশ নিয়েছেন, বক্তব্য রাখছেন। তৃণমূলের নেতাকর্মীরা যারা সেই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমানকে এই রাজশাহী বরেন্দ্র অঞ্চলে স্বাগতম জানায় এবং বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারেক রহমানের এই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বা নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করা বিএনপিকে এই নির্বাচনে খানিকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে এবং তারা বেশ প্রত্যয়ী 39টি সংসদীয় আসন রাজশাহী অঞ্চলে, রাজশাহী বিভাগের প্রত্যেকটিতেই বিজয়ী হওয়ার বিষয়ে তারা সেই প্রত্যয়টুকু ব্যক্ত করছেন এবং বলছেন তারেক রহমান প্রচারণার সমাবেশে যে বক্তব্য দেবেন বা তার এই অংশগ্রহণ সেটি সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ তাদেরকেও আকৃষ্ট করবে। বিপুল সংখ্যক জমায়েত ইতিমধ্যেই ঘটে গেছে এই মাদ্রাসা মাঠে, রাজশাহী মাদ্রাসা মাঠ, যেখানে প্রায় 2 দশকেরও বেশি সময় পর, অর্থাৎ প্রায় 22 বছর পর তারেক রহমান এসেছিল ইতিমধ্যেই রাজশাহীতে পৌঁছে গেছেন। খানিক বাদেই এই সমাবেশের মঞ্চে উঠে তিনি তার বক্তব্য দেবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, পরিচয় করে দেবেন 13টি সংসদীয় আসন প্রার্থীদের। এরপরই এখান থেকে এই সমাবেশের বক্তব্য শেষেই তিনি মূলত নওগাঁ অঞ্চলে যাবেন। নওগাঁ জেলার একটি সমাবেশ করার কথা রয়েছে এটিএম মাঠে, সেখান থেকে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশের মধ্য দিয়ে 3 দিনের কর্মসূচি টানা এই অঞ্চলে প্রথম দিনে শেষ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন রবিন।